আসসালামু আলাইকুম। তো আমরা সকলেই জানি যে দেশের পরিস্থিতি খারাপের কারণে আমাদের গত 7 দিন যাবৎ ইন্টারনেট বন্ধ ছিল এবং ইন্টারনেট সেবা কিছুটা চালু হয়েছে। ওয়াইফাই ইন্টারনেটটা পেয়েছি, কিন্তু মোবাইল ইন্টারনেটটা এখনও পাওয়া যায়নি এবং এর সাথে সাথে বন্ধ রয়েছে ফেসবুক। অনেকেই ফেসবুক চালাতে পারছে না এবং ফেসবুক থেকে অনেকে ইনকাম করতে পারছে না। অনেকের অনেক সমস্যা হচ্ছে ফেসবুকের কারণে। তো আমরা যতদূর জানতে পেরেছি, এখনও ফেসবুক অন করতে হয়তো 5 থেকে 7 দিন সময় লেগে যাবে, কিংবা এর বেশিও লাগতে পারে। হয়তো ফেসবুক পরবর্তীতে আমরা নাও চালাতে পারি পরিস্থিতির উপর বিবেচনা করে। তো ফেসবুক অন করতে 5 থেকে 7 দিন সময় কেন লাগবে, তো সেই বিষয়ে কথা বলবো। তো আমরা জানতে পেরেছি যে যখন এই খারাপ পরিস্থিতিতে যখন সহিংসতা চলছিল, তখন আমাদের দেশ থেকে ফেসবুককে বারবার মেসেজ করা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে যে সহিংসতামূলক, গুজব, উস্কানি এই ধরনের কন্টেন্ট যেন তারা ডিলিট করে দেয় এবং তারা যেন এই ধরনের কন্টেন্ট তাদের ফেসবুক পেজে আপলোড দিতে নাই দেয়। এর কারণে তো এর কারণে আমি যতদূর বলেছে যে 28 তারিখে তারা বসবে বিটিআরসি থেকে এবং বসার পরে কথাবার্তা বলে তারা চিঠি পাঠাবে, ফেসবুককে চিঠি পাঠাবে। 3 দিনের ভিতর তারা এসে যদি বাংলাদেশে বসে কথাবার্তা না বলে, তাহলে ফেসবুক আর অন হবে না। এবং এই প্রসেসটাও যদি হয়, তারা অনেক শর্ত এবং যদি সব কিছু মেনে নিয়েও যদি ফেসবুক চলে, তো এরপরও এখনও 1 সপ্তাহ মতন সময় লেগে যাবে। এই পরিবেশটা শুধুমাত্র তৈরি হয়েছে ফেসবুককে বারবার রিকোয়েস্ট করার পরও তারা কোনো ধরনের পাত্তা দেয়নি আমাদেরকে, যার কারণে আমাদের দেশ থেকে ফেসবুক বন্ধ করা হয়েছে। এবং তাদের সাথে কথাবার্তা বললেই ফেসবুক হয়তো ঠিক হয়ে যাবে এবং আমাদের দেশে আসার পরে তাদের যে শর্তগুলো দেওয়া হবে তারা যদি মেনে নেয় এবং তারা যদি ঠিকঠাক কাজ করে এবং কথাবার্তা ঠিক থাকলেই ফেসবুক অন হয়ে যাবে। এবং আপনাদের আরও একটা কথা বলে রাখি, আপনারা হয়তো অনেকে ভিপিএন কানেক্ট করে ফেসবুক পেজ চালাচ্ছেন, ফেসবুক চালাচ্ছেন। তো আপনারা যেন লগ ইন লগ আউট করবেন না। যদি লগ ইন লগ আউট করেন, তাহলে হয়তো আপনার আইপি কান্ট্রি ডিজেবলের কারণে আপনার আইডিটা নষ্ট হয়ে যেতে পারে। তো আসসালামু আলাইকুম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।